আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, হে জিবরাইল, অমুক এলাকার ওই বস্তিটা সহ সমস্ত মানুষদেরকে তুমি ধ্বংস করে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, ওগো মাবুদ, ওই বস্তির মধ্যে তোমার এমন এক নেককার বান্দা আছে যে জীবনে কখনো কোনোদিন তোমার নাফরমানির কোনো কাজ করে নাই, জীবনে কোনোদিন কোনো নাফরমানির কাজ করে নাই। সে অনর্গল তার সারাটা জিন্দেগি তোমার ইবাদত করেছে। ওই ব্যক্তি সহ গিয়ে আমি ওই বস্তিটা ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা বলেন, রে জিবরাইল, ওই ব্যক্তি সহ তুমি এই বস্তিটা ধ্বংস করে দাও, সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, হে আল্লাহ, তোমার নাফরমানি যে বান্দা করে ওই বান্দাকে তুমি শাস্তি দাও, কিন্তু তোমার ওই অমুক বান্দা তো তোমার নাফরমানি কোনোদিন করে নাই, তাহলে তাকে কেন তুমি শাস্তি দিতেছো? আল্লাহ তাআলা বলেন, রে জিবরাইল, আমি এই দুনিয়ার জমিনে আমি আমার বান্দাদেরকে শুধু তাদের নিজেদের স্বার্থের জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে তাকে পাঠাইছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তাকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছি সে যেন মানুষের কল্যাণের কাজ করে। কিন্তু সে নিজে আমল করেছে, সে নিজে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাবতীয় নেক আমল করেছে, সে নিজে সব আমল করেছে, কিন্তু কখনো তার মাথার মধ্যে চিন্তা নেয় নাই। সে নিজেকে সব সময় ব্যস্ত রেখেছে। সে কখনো একবারও ভাবে নাই যে এতগুলা মানুষ যে জাহান্নামী হয়ে যাচ্ছে তাদের কি হালত হবে। সে নিজেকে নিয়ে চিন্তা করেছে, সে অন্যকে নিয়ে চিন্তা করে নাই। এই জন্য সেও জান্নাতে যেতে পারবে না, তাকেও তুমি ধ্বংস করে দাও। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আমরা নিজেরা আমল করলেই জান্নাতে যাব তা নয়। আমরা নিজেরাই শুধু নামাজ পড়বো, আমার বিবি বাচ্চা নামাজ পড়ে না, আমার পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না, রোজা রাখে না, নেক আমল করে না, শুধু আমরা আমাকে নিয়েই ব্যস্ত থাকি, তা হবে না। আমরা আমাকে নিয়েও থাকতে হবে, সকলকে নিয়েও থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্য একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে আমার সম্মানিত মুমিনের দল, হে আমার ঈমানদার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের আহলকে বাঁচাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষ তার অধীনস্থদের জিম্মাদারি হিসাবে জবাবদিহি আল্লাহর দরবারে দিতে হবে। বান্দা, তুমি নামাজ পড়তো, তোমার সন্তান নামাজ পড়ে নাই, তুমি রোজা রাখছো, তোমার সন্তান রোজা রাখে নাই, তুমি আল্লাহ তাআলার ইবাদত করছো, জিকির আজকার করছো, কিন্তু তোমার আহাল পরিবার করে নাই, কখনো তাদেরকে তুমি এগুলা করার জন্য আদেশ করো নাই। এই জন্য তুমিও জাহান্নামে চলে যাইবা। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার দরবারে আসামি অবস্থায় এককভাবে দাঁড় হবা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেদিন আল্লাহর দরবারে আসামি অবস্থায় এককভাবে দাঁড়িয়ে থাকবা, তোমার সাহায্য করার মতো কেউ আসবে না। ওই দিন হিসাব দেওয়া লাগবে যে আল্লাহ তোমাকে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাকে আল্লাহ কি আদেশ করেছিলেন আর তুমি কি মেনেছো।